বিয়ের প্রলোভনে ধর্ষণ লায়লার মামলায় টিকটকার মামুন কারাগারে। দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বান্ধবী লায়লা আক্তার ফারহাদের মামলায় গ্রেফতার টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরের পর প্রিন্স মামুনকে আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ শাহজাহান 7 দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নারী ও শিশু নির্যাতন দমন সেলের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উত্তম কুমার আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার রাত 10:45টার দিকে মামুনকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। তারপর রাত 12টায় তাকে ঢাকার ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত রোববার লায়লা আক্তার ফারহাদ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগ করা হয় 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে মামুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লায়লার দাবি, ঢাকায় থাকার জায়গা নেই বলে সরল বিশ্বাসে মামুনকে নিজের বাসায় আশ্রয় দেন লায়লা। 2022 সালের 7 জানুয়ারি মাকে সঙ্গে নিয়ে মামুন লায়লার বাসায় ওঠেন। ওই দিন থেকে তারা দুজন একই কক্ষে থাকতে শুরু করেন। এরপর মামুনের বাবা মা মাঝে মধ্যেই এসে সেখানে থাকতেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে লায়লার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একাধিকবার বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন মামুন। চলতি বছরের 14ই মার্চ মামুন শোয়ার ঘরে আগের মতোই বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন মামুন এবং লায়লাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। উল্লেখ্য, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গত বছরের 12ই ডিসেম্বর হত্যা চেষ্টার অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেছিলেন লায়লা আক্তার ফারহাদ। ওই মামলায় মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর 4 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।